নিউক্লিয়ার শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবার খোদ ইরানের উপকূলেই মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একে ওয়াশিংটনের সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত বলে মনে করছে বিশেষজ্ঞরা। কারণ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সাম্প্রতিক দিনে আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক রণতরীগুলোর মধ্যে অন্যতম। আব্রাহামের মতো বিশাল এবং শক্তিশালী সামরিক নৌযান মোতায়েনের পরই মূলত সমর বিশেষজ্ঞরা বলছে এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন CVN-72 হল একটি ভাসমান বিমান ঘাঁটি এবং এতে ৬,০০০ থেকে ৭,০০০ নাবিক ও মেরিন সদস্য থাকে। ৩৩৩ মিটার দীর্ঘ এই রণতরীটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্বারা চালিত এবং বহু বছর জ্বালানি ছাড়াই চলতে পারে। এটি ঘন্টায় ৫৬ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এর সঙ্গে অন্তত ৩টি অ্যালেরিক বার্ক শ্রেণীর ডেস্ট্রয়ার রয়েছে, যেগুলো টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সক্ষম। এই বহরের বিমান শাখা ক্যারিয়ার এয়ার উইং 9, যার কাছে প্রায় ৬৫টি যুদ্ধ বিমান রয়েছে, মূলত FA-18 সুপার হর্নেট। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সামরিক সমাবেশ সীমিত পরিসরে হামলার ইঙ্গিত দিতে পারে, যা মূলত ইরানি সরকারের বিরুদ্ধে হতে পারে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের এলি গেরান মাহে বলেন, মানবাধিকার রক্ষার অজুহাতে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে, তবে এর ঝুঁকি অত্যন্ত বেশি। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাইস বলেন, বিক্ষোভ ইতোমধ্যেই দমন হওয়ায় এখন হামলার যৌক্তিকতা দুর্বল। তিনি সতর্ক করেন, যে কোনো সামরিক সংঘর্ষে ৯২ মিলিয়ন ইরানি জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সোমবার এক্সে জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। তবে গেল বছর যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি সমন্বিত অভিযানে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই ৩টি স্থাপনায় একযোগে আঘাত হানা হয়। অভিযানে অংশ নেয় প্রায় ৪০০ মার্কিন সেনা ও ১২৫টি বিমান। ফোর্দোতে 7টি B-2 স্টেলথ বোমারু বিমান থেকে 12টি শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলা হয়। ইস্পাহানের একটি গবেষণা কেন্দ্রের সাবমেরিন থেকে ২৪টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।